তোমরা হয়তো ছেলের কথাটা বুঝতে পারোনি, আমি তোমাদের বলে দিচ্ছি। আমি যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। কোথায় যাব সেটা তোমাদের ডিটেলসটা আমি বলছি। আমরা হাবড়া থেকে গোবরডাঙ্গা লোকাল ধরে নিয়েছিলাম, তো শিয়ালদার উদ্দেশ্যে। ছেলে জানে যে পার্কে যাব, হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে যাবো, বাট আদৌ হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে যাব না। আমরা যাচ্ছি কলকাতায় একটা ডাক্তার দেখাতে। হ্যাঁ, কিসের ডাক্তার দেখাবো? ছেলের একটু অ্যালার্জির সমস্যা আছে, সেই অ্যালার্জির সমস্যার জন্য অনেক দিন ধরে ডাক্তারের কাছে নাম লিখিয়ে রেখেছিলাম। তো ডাক্তারের সময় হচ্ছিল না। অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি, কাজের থেকেও ছুটি পাচ্ছিলাম না, কিংবা ডাক্তারের সাথে সময়টা অ্যাডজাস্ট হচ্ছিল না। সেই মতো অনেক দিন পরে ছুটি অ্যাডজাস্ট করে নিলাম, আর ডাক্তারকে নাম লিখে নিয়েছিলাম। আগের থেকে নাম লেখাতে হয়, সেই মতো নামও লিখে ফেলেছিলাম। ডাক্তার নরেন পাণ্ডে, মৌলালিতে বসে, অ্যালার্জি অ্যাস্থমার জন্য খুব ভালো ডাক্তার। যারা যারা না জানো তারা অ্যাটলিস্ট এই ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে অ্যালার্জি অ্যাস্থমার জন্য কোথায় যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে। ফাইনালি ট্রেন শিয়ালদা স্টেশন ঢুকে গেছে। ছেলে তো অবাক, এত ট্রেন ছেলে কখনো দেখেনি। ট্রেন থেকে নেমে গেছি, শিয়ালদা থেকে হাঁটছি। শীতকালে বাইরের রোদটা খুব সুন্দর লাগে, আর শিয়ালদা স্টেশনের থেকে এই রাস্তাটা খুব ভালোই লাগছে। শীতকালে এই রোদটা, হালকা রোদটা খুব ভালোই লাগে। সেই মতো বেরিয়ে পড়ে মৌলালি সবে মাত্র পৌঁছাবো। এবার পুরো ভিডিওটা কোথায় দেখাচ্ছি, মৌলালিতে এসে গেছি ডাক্তার নরেন পাণ্ডের চেম্বারের সামনে। এটা হচ্ছে মৌলালিতে, একদম মৌলালিতে এসেই অ্যালার্জি অ্যাস্থমা সেন্টার দেখলেই অনেকে তোমরা বুঝে যাবে। বাট খুব ভালো ডাক্তার। যারা যারা জানো না এটা কোথায় আছে, আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করে দেবো। সেখানে ফোন নাম্বার থেকে শুরু করে কত টাকা ভিজিট, কী করে আসবে, সব কিছু শেয়ার করে দেবো। সেহেতু সাথে থেকেও নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।